ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়েছে মানে তারাবি, যে মানে প্রতিদিন পড়বে বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। জি, কত বড় খুশির কথা। ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, এই মাসে লাইলাতুল কদর লুকানো আছে। যদি কেউ লাইলাতুল কদর জেগে দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে। কত মজার ইবাদত আসছে একবারে। দেওনাপুর, কোন দেওনাপুর? ক্যা কার কার ক্যাম্পারার মোস্তাক নাম বলেন, মোস্তাককে ডাকছে, তিনার বাবা অসুস্থ। দেওনাপুর, দেওনাপুরের মুস্তাককে আছে। মুস্তাক ভাই, আপনার আব্বা অসুস্থ, আপনার আব্বা ডাকছে। অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে। আপনি যান, আপনার আব্বা অসুস্থ, মুস্তাক কে আছেন পারদেওয়ানাপুরের, মুস্তাক ক্যাম্পারার, চলে যান। যেহেতু আপনার আব্বা অসুস্থ, আপনাকে ডাকছেন। জি, এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে, তাহলে জীবনের গুনাহ মাফ। কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করার কত রাস্তা দিয়েছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে, আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে। আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে, ওদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি, আল্লাহ আকবার, আর আমাকে আজকে মার্ডার করবি, আমাকে মার্ডার করবে। আর গো আহা, কীভাবে দাঁড়িয়েছে, বুকে হাত দে, খালি তুই শালা নেমে দেখ, তোকে দেখছি। আল্লাহ, কী দোষ করেছি রে ভাই তোদের, হ্যাঁ এমন করে দাঁড়িয়ে আছে, না খালি তুই নেমে দেখ, কত চোপা চালাইছিস, তোকেই দেখছি একবার। তো আমার প্রশ্নটা আগে বুঝেন। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ পড়ে নিব, তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যভিচার করব, জেনা করব, বেপরদা থাকব, জুয়া খেলবো, সুদ খাবো, মার্ডার করব, খুন খারাপি করব, লুটেরা করব, লুচ্চাগিরি করব, নামাজ পড়ব না, জাকাত দেব না, হজ করব না, কালেমা পড়ব না, যত গুনাহ আছে করব, লুটে পুটে টাকা পয়সা করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, চাঁদটা দেখে নি, নদীতে ঝাঁপ মেরে দিব, গোসল করে নিব, সাবান মেখে নিয়ে এশার নামাজে তারাবি পড়ার জন্যে চলে আসবো। মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে 1 মাস রোজা রেখে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবি। কথা বুঝাতে পেরেছি এবার? সারা বছর পাইকিরি হারে পাপ করব, ডজন ডজন পাপ, আর রোজা রেখে নিব, গুনাহ মাফ। আর কেউ এখানে একটাও আলিম, সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ, যেহেতু নবীজি বলেছেন, সেই হাদিস বুখারী। কোথায় জলসা করতে এসছি বাপ? জি, সারা এলাকার লোক, জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল, আর রমজানে এত সুন্দর করে রোজা রাখবো, একবারে রসুল যেমন করে রেখেছিল, একটা পাপ করব না, তাহলে জীবনের গুনাহ
কথা বলে না, জীবনের গুনাহ তা না, তো নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দুটো শর্ত করেছেন। শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো? শর্ত বুঝেন কি না? হ্যাঁ, আপনি আমাকে কি শর্ত করলেন? আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে 1 লাখ টাকা দিব। এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে, আর জুমা না পড়ালে টাকা পাবেন না। তো আমি চলে এসেছি শনিবার দিন, শুক্রবার বাদ দিয়ে, টাকাটা দেন। তো তখন বলছি যে আপনার শর্ত ছিল, এখানে লেখা আছে দেখেন, যে আমি জুমার নামাজ শোভাপুর জামে মসজিদে পড়াবো, আর আমার ওয়াদা ছিল টাকা দিব। তখন আমি ওকে হালকা করে বলছি, আমি নাইলে আসিনি, তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে, তো তুমি কেন ভুল করবে? এটা ঠিক হচ্ছে কি? এটার নাম শর্ত লয়। শর্ত হচ্ছে জুমা পড়ানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে। আমি যখনই জুমা পড়িনি অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে। আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন, না দিলে আর আপনার গুনাহ হবে না। এটা বলে শর্ত। তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন, দুটো শর্ত। ওই রোজাতে গুনাহ মাপ হবে তার জন্য দুটো শর্ত করেছেন। দেখেন, আমি শর্তগুলো দুবার করে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমজানা ঈমানাও 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 ওয়াহতিসাবা 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 গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা রোজা রাখবে ঈমানকে এহতেসাবকে সঙ্গে নিয়ে, ঈমান আর এহতেসাব এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে, আল্লাহর নবী বলছেন উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বোতলের ভিতরে? এটা কি? কিন্তু আমি বলছি শরবত। যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে? চিনি যদি না থাকে, লেবু যদি না থাকে, তো ওটাকে কেউ শরবত বলবে? বলবে না। তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই, ঈমান আর এহতেসাব, ওটা রোজা লয়, ওটা উপোস। ঈমান আর এহতেসাব থাকতে হবে। এবার ঈমানটা কেমন? ঈমানটা কেমন? ঈমানটা কেমন? রোজা রাখছি আমার গুনাহ মাফ হবে। আমি রোজা রাখছি আমার গুনাহ মাফ, কথা বলে না? হবে না, হবেই। এর নাম ঈমান। হাদিসের মধ্যে আছে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে, আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন। অতএব বন্ধুরে, আপনার আমার ঈমান যদি 100% থাকে, তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে। রোজা রাখছে তো মনে মনে ভাবছে মাফ হতেও পারে, নাও পারে। হবে? এরকম মনে মনে চলবে? আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে, চলবে না। একটা উদাহরণ দিই। হাত তুলে দোয়া বিদআত। বড় বড় আলেমরা বলছে, ভাই আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই, উদাহরণ দিচ্ছি। মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারাবি শেষ হয়ে গেল আজকে, তো বলছি চলেন একবার দোয়া করি সবাই, আল্লাহর কাছে কাঁদি।
21 রোজা চলছে, তো ইমাম সাহেব দোয়া করছে, এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জেনা করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও। মাবুদ কত মিথ্যা কথা বলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অঝোর নইলে ইমাম কাঁদছেন, মুক্তাদিদের ভিতরে মুয়াজ্জিন টুকরে টুকরে কাঁদছেন, বলছে আল্লাহ বেশাক পাপগুলো করেছি মাফ করে দাও। এরই ভিতরে হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, গায়ের মাস্টার সেও বলছে মাবুদ বেশাক অনেক গুনাহ করেছি, তোমার নবী বলেছেন রোজাতে গুনাহ মাফ হবে। এই আল্লাহ তুমি মাফ করে দাও, এই মাফ করে দাও। অঝোর নয়নে সবাই কাঁদছে, এরই ভিতরে আমার মতো এক বেঈমান বসে আছে, খালি অলসতার সঙ্গে বলছে আমিন আমিন আমিন, অলসতার সঙ্গে বলছে, আর মনের ভিতরে বলছে মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে এটা চলবে না, বিশ্ব নবী বলছে চলবে না। তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে তুমি নিয়ত করে নাও আমার রব আমাকে মাফ করবেই করবে। হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জান্নাত চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর সেই জাহান্নামীটা। কারণ কোরআন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকার বড় মজবুত। আবার কোরআন বলছে, হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান্নামে চলে যাবে, একজন জান্নাতে যাবে, তাহলে আমিও তখনও বলবো আমি সেই ওমর জান্নাতি। কেন আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, হে ওমর, হে আল্লাহ বলছে হে আমার গোলাম আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তার মানে হচ্ছে আমার রব এত বড় মাফ করনে ওয়ালা। একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয়, জায়গা না থাকে, পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে, তারপরেও যদি চোখের পানিতে রবের কাছে মাফ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। অতএব বন্ধু এটা একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুনাহ মাফ হবে। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। ঈমানের নাম একটা উদাহরণ দিই, খুব শুনে ভালো লাগবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান বাড়ি তো আমি বীরভূম সীমান্তে বাস করি, বোলপুরের পাশে। আমার গ্রামটা পরে 3 কিলোমিটার 4 কিলোমিটার বর্ধমান আছে, তারপরে বীরভূম শুরু। তো রমজান মাস আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায়। তো হঠাৎ বোলপুরে যখন পৌঁছাইছি তখন আসরের নামাজ পড়ছি, খেয়াল করে শুনেন উদাহরণটা। আমার শ্বশুরের 6টা বেটা 2টা বেটি, বড়টা আমার কাছে, ছোটটা আর একজনের কাছে। আর 6টা বেটার বিয়ে হয়েছে, 6টা বউ বাড়িতে আছে। ঠিক ইফতার হতে আর মাত্র ওই 10-15 মিনিট, ইফতার হতে, খাবার শুরু হবে 10-15 মিনিট। হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি, 2জন আলিমকে নিয়ে, মৌলানা মুজাম্মেল ভাই আছেন, আমি আছি, আরও বড় বড় 2জন আলিম মাদানি নিয়ে। আচ্ছা, চাষি ঘর, সাদা বাটা খাবার প্রতিদিন হয়, মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয়। আর রমজান মাসের যদি 15-20 মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে, তো ওরা পেরেশানিতে পড়ে গেল। যেহেতু না করতে বলছি কয়ু
দরকার আছে দেখে যান, খুব ধ্যান দিয়ে শুনেন। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে ইমানের এটা খুঁজে পাবেন না। এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চমকে উঠলো, আরে সুবহানাল্লাহ, জামাইয়ের সাথে 4খানা বড় বড় মেহমান। তো 6টা ছালা 6 দিকে দৌড় মারলো। কেউ গেল মাছ আনতে, কেউ গেল মুরগি আনতে, কেউ গেল তেলে ভাজা আনতে, কেউ গেল মিষ্টি আনতে, কেউ গেল আর কিছু আনতে, ফল ফ্রুট আনতে। আর বহুরা সব দাঁতন করছিল, উজু করব, ইফতার করবো, মুড়ি টুড়ি চিড়ে যা আছে খেয়ে নিব। আর তলায় কেউ বটি নিয়ে বসলো, কেউ আলু রেসতে বসলো, কেউ পেঁয়াজ ছিলতে বসলো, কেউ রসুন কুচলাইছে। আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও কষ্ট করে হাঁড়িটা নিয়ে যে গ্যাস জ্বালাতে গিয়েছে। একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল। জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল। আর আমাকে বটুখানায় বসতে দিয়েছে। আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় পরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে নাও পারে সারা। আচ্ছা, এটা যদি আমার শ্বশুর শুনতে পায়, কলজেটা কেমন জ্বলবে বলেন তো? হ্যাঁ, আর একবার হ্যাঁ না বলেন। বন্ধুরা আমার, আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যায়, আসমান জগৎ তোলপার হয়ে যায়। ওরে জাহান্নামের দরজা বন্ধ কর, ওরে শয়তানকে বেঁধে দে, দরজা রহমত মাগফিরাতের দরজাকে খুলে দে, আল্লাহর সামনে দফতরগুলো এনে দে। আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ, ফেরেশতা জগৎ তোলপার লেগে গেল, রই 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 কাণ্ড লেগে গেল। কেননা রোজা এসেছে, রোজা এসেছে, রব তার গোলামদেরকে মাফ করবে রে। জাহান্নামের দরজায় তালা মেরে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার রোজাদার বান্দারা সামনে ইফতারকে নিয়ে বসে থাকবে। এখনো 3 মিনিট আছে, মুখে পানি দেবে না। এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গুনাহকে মাফ করবে। এই অবস্থাতে যদি কোনো গোলাম মনে মনে নিয়ত করে আমার গুনাহ মাফ নাও হতে পারে, তাহলে আমার রব যখন ওর দিলটা দেখবে, তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে। ও গুনাহগার গোলামের রে, তোরই গুনাহ মাফের জন্যই তো আমি মাছটা তৈরি করেছি। আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে? এর জন্য বিশ্বনবী বলছেন, তুমি রোজা রাখবে, রাখো, ঈমানের সঙ্গে রাখো। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, পারলাম। এবার এহতেসাব বা মানা ইখতিলাস। তোর মনকে জিজ্ঞেস কর, কেন রোজা রাখছিস? তোর মনকে জিজ্ঞেস কর, তুই কেন রোজা রাখছিস? জি ভাই, তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর। এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস? ইহতেসাব করতে হবে। একটা কথা বলি আপনাদেরকে, টিউ দেখেছেন সাইকেলের? টিউ, ওই টিউ একটা নজেল আছে, ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে, দিয়ে পাম্প করছে, ফস 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 ফস। ক্লান্ত হয়ে বসে গেল, ফের উঠে লেগেছে, ফস ফস, বসে গেল, ফের উঠে লেগেছে। এইভাবেও চালিয়ে যাচ্ছে। পাম হয় না। 1.5 ঘন্টা চালিয়েছে, পাম হয় না। একটু বন্ধ রাখি নাকি তোমার জন্যে? একটু ফোনে কথা চলছে, আপনারা একটু সবর করে নেন। লাও, বলে লাও। কত খেয়াল আমাকে রাখতে হয়। তো আপনারা আমার দিকে ধ্যান দেন। 1.5-2 ঘন্টা একটা টিউব পাম্প হবে না? পাম্প হয় না। এখন এক মুরব্বী ওদিকে পার হয়ে যাচ্ছে, বলছে, দাদু
বলে কি রে, পাম যে হয় না, নতুন টিউব গো, এক্ষুনি দোকান থেকে আনলাম। তো ও তখন ওর দাদু লাঠি করে এমনি করে টিউবটা লাটতে লাটতে বলছে, তোর টিউব যে কাটা রে, 1 ইঞ্চি কাটা, নতুন টিউব, এদিকে তাকান, 1 ইঞ্চি কাটা, বেশি নয়। তোকে বলছে তোর টিউব যে কাটা। ও তখন হালকা করে মুচকিয়েছে, বলছে আমি কেটেছি। কথা বুঝতে পেরেছেন? ও নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে। আপনারা বলেন পাম্প হবে? সকলে জোরে বলেন হবে। 5 ঘন্টায় হবে, 5 দিনে হবে। সূরা ইয়াসিন পরে পাম্প করলে হবে কি, আইতাল কুরসি পরে পাম্প করলে হবে না। তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায় কাটা টিউব পাম্প হবে না। নিজে কেটে পাম্প করতে লেগেছে, এর মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে এহতেসাব মানে বা মানে ইখতিলাস, তার মানে হচ্ছে কিছু লোক আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা কাটা টিউবে পাম্প করে। কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখব, সময় পেলে জুমাতে দেখব, এখন চললাম। ঈদগাহে গিয়ে দুপুদুবি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগোড়া মাল, তুই ঢুকেছিস পাম্প মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউ কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে একটাও কবুল হবে না। এই মাল আপনাদের এলাকায় আছে? নাই, আলহামদুলিল্লাহ অনেক আছে। ঠিক রোজা হয়ে গেলে ঈদ পরই কেটে পড়ে, ওকে অত জাল লাগছে, এই ল্যাব দিব, হ্যাঁ এত জাল লাগছে তোমাকে, বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খ্যাপা, হ্যাঁ কত। তো কাটা টিউবে পাম্প হবে না। আমি দৌড়ছি, হঠাৎ মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ি, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, গিয়ে আমার বড় শালাকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কী ব্যাপার হঠাৎ এরকম করে, কোনো কাপড় চুপড় যে ভালো পরিষ্কার পড়ছে? আর বলি আর না, মাথা খারাপ। বলি আমি তাড়াতাড়ি এসেছি, কি হলো বলেন? বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে 10 কাঠা জায়গা, 4 লাখ টাকা করে কাঠা চলছে এলাকায়। ও বেচারা চাপে পড়ে 3 লাখে দিয়ে দিচ্ছে আমাকে। তাহলে 10 কাঠা জায়গায় 30 লাখ টাকা লাগবে। ভাই আমার 25 লাখ জোগাড় হয়ে গেছে, 5 লাখ দিতেই হবে। আর রাতের মধ্যে যদি 30 লাখ না দিই, আর একটা পার্টি 35 লাখ ধরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে, জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দেন। আজকে হলো বুধবার, কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকবো। শুক্রবার জুমার দিন কোথাও যাব না। শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে, রাতে তোলা সম্ভব নয়। শালা তো মনে মনে ভাবছে যে যাজ্ঞা 5 কাটা যদি ওয়ার হয়তো 5 কাটা আমার বোনের তো হচ্ছে, তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে। ক্যাশ ঘরে ছিল, 5 লাখ দিয়ে দিলে। আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই, সোমবার কোথায় যাবো না, দিয়ে দেবো। ওটা মুখে বলছি এখানে, আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে। তোর সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি। তোর বোন আছে আমার কাছে, এটা হচ্ছে কোথায় বুকের কথা। ও আমাকে টাকা দিল কেন, আমার এইখানটা বুঝতে পারলো না। মানুষ বুঝতে পারবে?
পারলো না, টাকা দিয়ে দিল। কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না, তা আমি যে রোজার পর থেকে পালাবো, আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে, তারপরে কেটে পড়বো। আল্লাহ কি জানে না? জোরে বলেন। গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো, মুসাল্লি গেল। ইমাম বলছে মুসাল্লি এলো, মুসাল্লি গেল। মাস্টার বলছে মুসাল্লি এলো, মুসাল্লি গেল। সবাই বলছে মুসাল্লি এলো গেল, আর আমার রব আসমান থেকে বলছে চিটিং বাজেলো, আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল। এর জন্য নবীজি বলছেন তুমি দুইটি জিনিসকে ঠিক করো। এক নম্বরে তুমি ঈমানকে ঠিক করো যে আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আর দুই নম্বরে তুমি ঠিক করো ইহতিসাব, যে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও। আমার জীবদ্দশায় আমার জ্ঞান বশত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না। গোটাটাই রমজানের বায়ান করলাম, আমার দ্বারা দ্বিতীয়বার এই পাপ আর হবে না, তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে। তো নবীজি বলছে যদি এই দুটি তোমার ঠিক থাকে, এই সামনে যে রোজা আসছে, আমি 70 বছরের পাপী, আর একজন 90 বছরের পাপী, আর একজন 20 বছরের পাপী, এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত দুইবার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। এক নম্বর হলো যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, কিংবা ছেলেদেরকে লিখে দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না, ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস, এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি কত বলো? রাউন্ডে 22,362, দ্বিতীয় রাউন্ডে 60,767, টোটাল 83,129। দুইবারে মেয়েরা 83,129 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন ও সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের ওপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদের ব্যাপার। আমি শুধু ফাজাইলের ওপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চলল, 10 মিনিট কম আমি যা বায়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে।
আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, কারণ ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে বেটি নিয়ে পরের বেশটি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজকেমা করে বেড়াবে। এর জন্যে তারা তাড়াহুড়ো করে। হযরত উমর ডুকরে ডুকরে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, বন্ধু তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমার রোজা কবুল হয়েছে কি না আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবি। জি আল্লাহর গোলাম, এবার আপনারা বলেন, এতক্ষণ যে বায়ান শুনলেন এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে। আমি নূর মোহাম্মদ, এটা আমার শুধু মুখস্থ বিদ্যা। আমি একটা মানুষ, আপনাদের যা মূল্য আছে আমার নাই। আপনারা হলেন আমার থেকে দামি, আপনারা আমার ওস্তাদ। আমি আপনাদেরকে সবক শোনালাম, কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল, তার জারিয়া হচ্ছে মাদ্রাসাটা। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় একজন সাহাবী তাড়াহুড়ো করে আসছে, টাকনুর নিচে কাপড়টা চলে গেছে। হযরত উমর বলছে, ভাই তুমি আগে সুন্নতটাকে বাঁচাও, আমি মরে গেলে কোনো দুঃখ নাই, নূর মোহাম্মদ যদি মরে যায় কোনো দুঃখ নাই, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। আমি তো আপনাদেরই ছাত্র, পারদাওনাপুরের ছাত্র, কত এলাকা ঘুরেছি মাইক নিয়ে। সেই যুগে মৌলানা আব্দুল বারী সাহেব ছিলেন, মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন, এনারা পৃথিবী থেকে চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন বীরভূমে, 3 জনই চলে গেছে। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন এখন। তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই ঢাপি পাড়া, কোন পাড়া, পোস্ট অফিস পাড়া, মৌলানা সাহেবের বাসায় খেয়েছি, ওখানে রাতে কালেকশন করা, এই করা, ওই দৌলতপুর পর্যন্ত গেছি, সব ঘুরেছি, বাখড়াবাদ টাকড়াবাদ সবই চিনি। 2-3 বছর এখানে কাটিয়ে গেছি। বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন। মাদ্রাসাটা যদি না থাকতো আমি কি কাঁঠাল গাছে হয়েছি, নাম গাছে হয়েছি? কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য 10, 20, 50 যার কাছে যেমন আছেন, 1000 টাকা, 1000, 2000, 5000, 7000, 10000 আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমি একদম পুরো 12:30 ছাড়ব। কামাল সাহেবের ছেলেরা সবাই মিলে আব্বার জন্য 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন কেমন, যেমন বাপ তেমনি সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত বলেন, আর ওই বক্তাকে নিয়েছেন? হ্যাঁ, মহিলাদের বললাম তো, হ্যাঁ ওটা তো বলছি। মা বোনেরা আপনারা কিছু কিছু করে দেন। আর এখানে একবার চাদর ভরেন, চাদর ভরেন, এদিকে ভাই এখানে চাদর দেন। বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, কই রে বাবা তোমরা একবার চাদর ধরে ঘুরে দাও বাবা। যার কাছে যা আছে দেন। আমার পরে আপনাদের কাছে বক্তা আসছেন মৌলানা সোহেল সালাফি, বয়সে আমার থেকে ছোট, কিন্তু আলেম অনেক বড়, অনেক পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। ওনার বায়ানে আগুন ঝরে। তবে একটা কথা বলি, পৃথিবীতে যত ফুল তত সেন্ট, আলাদা আলাদা।
আমার কাছে আলাদা স্বাদ পেলেন, ওনার কাছে আলাদা স্বাদ পাবেন। নিশ্চয়ই তিনি ভালো কথা বলেন বলি আজকে সমাজে বক্তা হিসেবে ঘুরছে। যদি উনি কিছুই না বলতে পারতেন তাহলে মানুষ ওনাকে নিতেন না। বিধায় আজকে উনি আসছেন, আমার পরে পরেই উনি রেডি হয়ে চলে আসছেন। এক্ষুনি আপনারা রেডি হয়ে যান, ওনার বয়ান হবে এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেন এবং খুব অনেক ভদ্র বড় মাপের আলিম। এই এনার কথা যদি না শুনেন তো শুনবেন কার কাছে? আমার মতো একটা ছোটোখাটোর কথা শুনলেন এতক্ষণ, কিন্তু উনি হচ্ছেন অনেক বড় মাপের আলিম, শাইখুল হাদিস। তিনি এত সালাফি, তিনি এত বড় পণ্ডিত মানুষ যে ওনার এক একটা কথার ভিতরে অনেক ওজন ভরা আছে। আপনারা শুনবেন, আপনারা বসেন। আর এই চাদর একটা তো হবে না রে বাপ, আরও মাদ্রাসার ছাত্রগুলো কই রে বাবা, উঠো তোমরা দাও। আর কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? আমি আপনাদের কাছে আর মাত্র 9 মিনিট আছি, আমি একদম 12:30তেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে থাকেন, চাদরের মধ্যে দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। জি আল্লাহর এইদিকে আরও চাদর দেন না ভাই, ছাত্রগুলোকে আরো চাদর দেন। জি কি না? জামিরুল ইসলাম, জামিরুল দোকানি। হ্যাঁ কই কোনটা? এই জামিরুল কত দিলেন? ভালো অবস্থা, 10,000। মা বাপ না, মা আছে, বাপ আছেন? বাপ কিছু দিন মারা। কত দিলেন ভাই? 10,000। তো আরও কিছু দেন, আপনার আল্লাহ অবস্থা দিয়েছে। আমি খুব চাপাচাপি সবাইকে করি না। তো আপনার যেমন আছে, মানুষ হযরত ওসমানের কাছে বারবার লোক পাঠাতেন রসুল, কেন? মাল আছে বলি। আপনার আওকাত আছে, 20 করে দেন, 10কে কিছু বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু বাড়ান, কিছু 15 করেন, ইজ্জতটা রাখেন। দেখেন আপনি আপনার ইচ্ছে, জবরদস্তি কিছু বলবো না। আর কেউ আছেন ভাই? এদিকে চাদর আরো 2টো দেন ভাই, একটা চাদর বলছে। জি দেন। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর জন্য দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি মাব্বায়ের জন্যে মাশাল্লাহ 2000 টাকা। আর নাই? মাশাল্লাহ দেন, জাযাকাল্লাহ। এই আল্লাহ দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মা বাপের নামে, এই আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ ভাইয়ের নামে, বোনের নামে, যে যার নামে দান করছে মাবুদ, দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দারা যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও, আমিন। আর কে আছেন? দেন, চটচট করে দেন। আর সালাফিকে আনতে গিয়েছে তো, নিয়ে আসেন ওনাকে। সালাফি ভাই চলে আসেন, আপনি চলে আসেন, মানে লোক এবার উঠে যাবে না বলে, আপনারা নিয়ে আসেন। এই কেউ যাও না, নিয়ে এসে। জাযাকাল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। হ্যাঁ, মা বাপের নামে 500 টাকা দান গ্রহণও করিও বলা তুমি। হ্যাঁ, আশরাফ আলী, এ আল্লাহ, মা বাপের জন্য 500 টাকা দান করলো মাবুদ, এই দানকে তুমি কবুল করো। আশরাফ আলী 50 টাকা দান করেছে মাবুদ, এই দানগুলোকে গ্রহণ করে নাও। এ আল্লাহ, বাবা মায়ের নামে 500 টাকা 2টি যুবক করে গেল দান, দানকে মোল্লা তুমি করিও গ্রহণ, যে নিয়তে যেই আশাতে করে আছে দান কবুলও করিবে আল্লাহ, তুমি মেহেরবান। এই যে বোতল, এই বোতল কার? জাযাকাল্লাহ। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, মাদ্রাসার জন্য দেন, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন। হ্যাঁ এসছে তো, উপরে আছে। যে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও চাদর লাগবে রে বাবা, মাত্র 1-2 চাদর, এতগুলো ছেলে মাদ্রাসা। জি দেন, 500 টাকা, 1000 টাকা। মাদ্রাসা, এত বড় মাদ্রাসা আমি ভাবতে পারিনি, বহুত দিন আসিনি স্বভাবু, আজকে এসে চিনতেই পারছি না কিছু।
জি কিছুই চিনতে পারছি না। জি আল্লাহ কি পরিবর্তন এখানে। সেই আগে আসতাম তখন পাটের জমি ছিল। দেন আল্লাহর বান্দা। কই রফিকুল কত দিছ? আল্লাহু আকবার। দেখেন কত পরের জামানার মানুষ একসাথে পড়েছি, আজকে চিনা মুশকিল দুজনকে। জি আল্লাহর রাস্তে দেন, যার যার কাছে যা আছে দেন, বেশির থেকে বেশি চাদরে দেন, 10, 20, 50 একদম চাদরে দেন, এখলাসের সঙ্গে দেন। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। জি কই আল্লাহর বান্দা আছেন? দেন দেন আল্লাহর রাস্তে দেন। জাযাক আল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। মা বাপের জন্য 400 টাকা দান গ্রহণ করে আমলা তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করে গেল দান কবুল করিয়া তুমি সুবহান। আর লাগবে না।